الحمد لله الحمد لله وسلام على عباده الذين اصطفى ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। হে মানুষ, তোমরা তোমাদের মালিককে ভয় করো। অবশ্যই কিয়ামতে কম্পন হবে একটি ভয়ঙ্কর ঘটনা। সেদিন তোমরা তা নিজেরাই দেখতে পাবে। দেখবে বুকের দুধ খাওয়াচ্ছে এমন প্রতিটি নারী ভয়াবহ আতঙ্কে তারা দুগ্ধপোষ্য বাচ্চাকে ভুলে যাবে। প্রতিটি গর্ভবতী জন্তু তার গর্ভস্থিত বস্তুর বোঝা ফেলে দেবে। মানুষকে যখন তুমি দেখবে তখন তোমার মনে হবে তারা নেশাগ্রস্ত, কিন্তু তারা আসলে কেউই নেশাগ্রস্ত নয়, বরং এটা এক ধরনের আযাব। আল্লাহ তাআলা আযাব অত্যন্ত ভয়াবহ। মানুষের মধ্যে কিছু লোক আছে যারা না জেনে না বুঝে আল্লাহ তাআলার শক্তি ক্ষমতা সম্পর্কে তর্ক বিতর্ক করে, আল্লাহর বিধান সম্পর্কে তর্ক বিতর্ক করে, এবং সে প্রতিটি বিদ্রোহী শয়তানের আনুগত্য করে। অথচ তার উপর আল্লাহ তাআলার এই ফয়সালা তো হয়েই আছে যে কেউ তাকে বন্ধু হিসাবে গ্রহণ করবে সে গুমরাহ হয়ে যাবে, আর এই গুমরাহি তাকে প্রজ্বলিত আগুনের শাস্তির দিকে নিয়ে যাবে। হে মানুষ, পুনরুত্থান দিবস সম্পর্কে যদি তোমার মনে কোনো সন্দেহ থাকে তাহলে তোমরা মানুষের সৃষ্টির প্রক্রিয়া ভেবে দেখো। আমি তোমাদের প্রথমত মাটি থেকে, অতঃপর শুক্র থেকে, অতঃপর রক্তপিণ্ড থেকে, তারপর মাংসপিণ্ড থেকে সৃষ্টি করেছি, যা আকৃতি বিশিষ্ট হয়ে সন্তানে পরিণত হয়েছে কিংবা আকৃতি বিশিষ্ট না হয়ে নষ্ট হয়ে গেছে, যেন আমি তোমাদের কাছে আমার সৃষ্টি কৌশল প্রকাশ করে দিতে পারি। অতঃপর আরো লক্ষ্য করো, আমি শুক্রবিন্দু সময়ের মাঝে যাকে পূর্ণ মানুষ বানাতে চাই তাকে জরায়ুতে একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করাই। অতঃপর আমি তোমাদের একটি শিশু হিসেবে সেখান থেকে বের করে আনি। অতঃপর তোমরা তোমাদের পূর্ণ যৌবনে পদার্পণ করো। তোমাদের মধ্যে কাউকে বয়স প্রাপ্তির আগে মৃত্যু দেওয়া হয়, আবার তোমাদের কাউকে বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছে দেওয়া হয়, যেন কিছু জানার পরও তার অবস্থা এমন হয় যে সে কিছুই জানে না। সৃষ্টি প্রক্রিয়ার আরেকটি দিক হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ শুষ্ক ভূমি, অতঃপর আমি যখন তার উপর আসমান থেকে পানি বর্ষণ করি তখন তা সরস ফলে ফুলে তাজা হয়ে ওঠে। অতঃপর তার সর্বপ্রকার নয়নাভিরাম উদ্ভিদ উদ্গত করে। এগুলো এই জন্যই ঘটে যে আল্লাহ তাআলাই হচ্ছেন অমোঘ সত্য। তিনি মৃতকে জীবন দান করেন এবং সব কিছুর উপর তিনি একক ক্ষমতাবান। অবশ্যই কিয়ামত আসবে, তাতে বিন্দু মাত্র সন্দেহ নেই। যারা কবরে শুয়ে আছে আল্লাহ তাআলা সেদিন তাদের পুনরুত্থিত করবেন। তারপর মানুষের মধ্যে এমন কিছু আছে যে ব্যক্তি কোন রকম জ্ঞান, পথ নির্দেশ ও দীপ্তিমান কিতাব প্রদত্ত তত্ত্ব ছাড়াই আল্লাহ তাআলার ব্যাপারে বিতণ্ডতা শুরু করে, ঝগড়া শুরু করে। এই কাজটি সে অহংকার এবং সত্য বিমুখ হয়েই করে, যাতে মানুষদের সে আল্লাহর পথ থেকে গোমরাহ করে দিতে পারে। যে ব্যক্তি এমনটি করে তার জন্য দুনিয়াতে রয়েছে অপমান, লাঞ্ছনা, আর কিয়ামতের দিন আমি তাকে জাহান্নামের আগুনের কঠিন শাস্তি আস্বাদন করাবো। আমি তাকে বলবো, এই হচ্ছে তোমার সেই কর্মফল যা তোমার হাত দুটো অর্জন করে আগে এখানে পাঠিয়ে দিয়েছে। আর আল্লাহ তাআলা নিজ বান্দাদের প্রতি কখনো এত বড় জালেম নন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
وسلام على المرسلين والحمد لله رب العالمين.